আজ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত। যারা বৈষ্ণব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের জন্য পরাহে শিবরাত্রি ব্রত, অর্থাৎ 27 তারিখে 27শে ফেব্রুয়ারি বৈষ্ণবরা শিবের মাথায় জল ঢালিবেন। অন্যান্যদের জন্য 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রতের অনেক মহিমা রয়েছে। অতি সংক্ষেপে আমরা এই শিবরাত্রির মহিমা শ্রবণ করব। শিবরাত্রির দিন এমন কি ঘটেছিল যে সবাই এই শিবরাত্রি ব্রত পালন করে? পালন করার অনেক নিয়ম রয়েছে, তবে শিবকে সন্তুষ্ট করতে হলে, শিবকে প্রসন্ন করতে চাইলে তবে নিরাহার থেকে শিবের আরাধনা করতে হবে। শাস্ত্রে বলেছে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যস্থল থেকে এক জ্যোতির্ নির্গত হয়, সে জ্যোতির্ হইল শিব। শিব হচ্ছে আত্মা, আত্মাকে জাগ্রত করতে হয়, শিবের আরাধনা করতে হয়। এবং এই শিবরাত্রির দিন শিব পার্বতীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছিল। এই শিবরাত্রির দিন শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়, এই জন্য সকলেই শিবরাত্রির ব্রত পালন করে। শিবকে সন্তুষ্ট করতে গেলে শিবের আরাধনা করতে হয় 4 প্রহরে, অর্থাৎ 3 ঘন্টায় 1 প্রহর। 4 প্রহর শিবের আরাধনা করতে হবে, তবে তো শিব সন্তুষ্ট হবে। 4 প্রহর, প্রথম প্রহর প্রদোষ, দ্বিতীয় প্রহর নিশীথ, দ্বিতীয় প্রহরকে বলা হয় ত্রিজামা এবং চতুর্থ প্রহরকে বলা হয় উষা। এই যে 4টি প্রহর, এই 4টি প্রহরে দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে আরাধনা করতে হয়। নিরাহার থেকে কোনো কিছু না খেয়ে এই 4 প্রহরে বিশেষ প্রকারে শিবের আরাধনা করতে হয়। শাস্ত্রে বলেছে যে প্রদোষ সময়, অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে টাইম, এই টাইমটিকে বলা হয় প্রদোষ সময়। আর এই প্রদোষ সময়ে শিবকে দুগ্ধ দিয়ে আরাধনা করতে হয়, অর্থাৎ দুগ্ধ অভিষেক করতে হয়, দুধ দিয়ে স্নান করাতে হয়। 3 ঘন্টা টাইম থাকবে দুধ দিয়ে আরাধনা করান। দ্বিতীয় নিশীথ, সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত, একে বলে নিশীথ। এই নিশীথ সময়ে বা নিশীথ প্রহরে দেবাদিদেব মহাদেবকে দধি দিয়ে অভিষেক করতে হয়, দই দিয়ে স্নান করতে হয়, আরাধনা করতে হয়। এবং তৃতীয় প্রহর ত্রিজামা, 12টা থেকে 3টা পর্যন্ত যে সময়, এই সময়কে বলা হয় ত্রিজামা। এই সময়ে অর্থাৎ 12টা থেকে 3টা পর্যন্ত শিবকে অভিষেক করতে হয় ঘি দিয়ে আরাধনা করতে হয় দেবাদিদেব মহাদেবের। এবং চতুর্থ প্রহর, যেটা 6টা থেকে রাত্রে 9টা, শেষ প্রহরে দেবাদেবের আরাধনা করতে হয় মধু দিয়ে,
দধি, দুগ্ধ, দধি, ঘি, মধু, এই 4 প্রহরে এই 4 সামগ্রী দিয়ে যদি শিবকে আমরা আরাধনা করি তাহলে শিব খুব তাড়াতাড়ি আমাদের প্রতি প্রসন্ন হবেন। শিবকে সন্তুষ্ট করতে হলে শিব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় ভক্তির মাধ্যমে। এদিকে বেলপাতা বা ধতুরা ইত্যাদি চড়ালেও শিব ঠাকুর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। তবে এইভাবে এই 4টি প্রহরে 4 ভাবে যদি শিবের আরাধনা করা হয়, শিব আমাদের মনোবাঞ্ছিত ফল প্রদান করবেন। শিবের মাথায় এইভাবে জল ঢালবেন, শিবের কাছে প্রার্থনা করবেন যে হে শিব, আমি যেন কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণের ভজন সাধন করতে পারি। তাহলে শিব ঠাকুর আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন। আমরাও আশা করি আমরা এই 26শে ফেব্রুয়ারি বুধবার এবং বৈষ্ণবেরা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারে শিবের মাথায় জল অর্পণ করবে, তাদের কৃষ্ণ ভক্তি হবে। শিবের কাছে প্রার্থনা করি আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো থাকুন। সবাই শিবের মাথায় শিবকে সন্তুষ্ট করার জন্য জল প্রদান করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।